हरे कृष्णा राधे राधे बंधुरा हमारे चैनल आपनादेर सकलके स्वागत। सकल वैष्णव भक्तबृंदेर चरणे आमार प्रणाम। तो आज के रास पूर्णिमा शुभ तिथि एवं कार्तिक पूर्णिमा, এটা অনেক বড় পূর্ণিমা। তাই দেখুন আমরা এসেছি গোবর্ধনে পরিক্রমার জন্য। আপনাদের সেই পুরো ভিডিও দেখাবো, আপনারা এখন দেখতে থাকুন ধীরে ধীরে। পুরো ভিডিও দেখলে আপনারা পরিক্রমার ফল লাভ করতে পারেন বাড়িতে বসে, কারণ সবার পক্ষে তো সম্ভব হয় না পরিক্রমা করা। তো আপনারা যদি বাড়িতে বসে দর্শন করেন তাহলে পরিক্রমার ফল লাভ হবে। আর গোবর্ধন পরিক্রমা করলে কি হয়, মনে সমস্ত ইচ্ছা সমস্ত মনোবাসনা আমাদের যে থাকে মনস্কামনা সব পূরণ হয়। দেখুন আমরা চলে এসেছি এখন কুসুম সরোবরে। আপনারা দর্শন করুন কত ভক্তবৃন্দরা যাচ্ছে। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের যে ইউটিউব পরিবার সেটা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর যারা আমাদের চ্যানেল নতুন তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমার বৃন্দাবনের অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা সেগুলো দেখবেন ধীরে ধীরে। তো আজকে দেখুন কুসুম সরোবরে চলে এসেছি আমরা। কুসুম সরোবরে কি হয়েছিল, এখানে সমস্ত সখীরা, রাধারানী যেমন সমস্ত সখীরা সকলে আসতেন এখানে এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য ফুল তুলে রাখতেন এবং কে সবার আগে দেবে, তো রাধারানী সবসময় জিতে যেতেন। তো আপনারা দর্শন করলেন। এবার চলে এসেছি আমরা মানসী গঙ্গা। এখানে কি হয়েছিল, একবার নন্দ বাবা তিনি চেয়েছিলেন যে গঙ্গা স্নান করবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, এখানে গঙ্গা দেবীকে আনয়ন করেছিলেন। সেই মানসী গঙ্গা দর্শন করুন। মানসী গঙ্গা দর্শন করলে কি হয়, মনে সমস্ত ইচ্ছা পূরণ হয়। বা দেখুন গঙ্গা স্নান করলে যেমন মন পবিত্র হয়, দেহ পবিত্র হয়। দেখুন এখানে মানসী গঙ্গা দর্শন করলেন আপনারা। এখন আমরা রাস্তায় যাচ্ছি, কত ভিড়। এই রাস পূর্ণিমা কারণ চাতুর্মাস ব্রত আজকেই সম্পূর্ণ হচ্ছে এবং আজকে আরো রয়েছে যে নিয়ম সেবা এতদিন থেকে চলছিল পুরো কার্তিক মাস জুড়ে নিয়ম সেবা, সেই নিয়ম সেবা আজকে সম্পূর্ণ হচ্ছে এবং কার্তিক মাসও সম্পূর্ণ, এবং তাই জন্য এত ভিড় হয়েছে। এবং সকল ভক্তবৃন্দরা যারা ব্রজবাসী রয়েছেন তারাও যেমন পরিক্রমা করছেন এবং বাইরে থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছেন। দেখুন এখানে চলে এসেছি আমরা দানঘাটি গোবর্ধন। এখানে কি হয়েছিল, মুখারবিন্দ বলা হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে বাম হাতের কড়ি আঙুলে করে ধারণ করেছিলেন। অনেকে এখান থেকে পরিক্রমা শুরু করে। তো আমরা কি করেছিলাম, রাধা কুণ্ডের পাশে থেকে শুরু করেছিলাম পরিক্রমা। আজকে শরীরটা অতটা ভালো নেই, একটু অসুস্থ, তার জন্য আমরা স্কুটিতে করে পরিক্রমা করেছিলাম, কিছু কিছু জায়গায় হেঁটেও করেছিলাম। তো এখানে দেখুন কত ভক্তবৃন্দরা রয়েছেন এবং অনেকে দণ্ডবতী পরিক্রমা করছেন, অনেক মাতাজিরা প্রভুরা। তো দণ্ডবতী পরিক্রমা তো একদিনে সম্পূর্ণ হয় না, সেটা কয়েকদিন সময় লাগে, 5-6 দিন। এবং একদিনে যতটা পরিক্রমা সম্পূর্ণ হয় ওনারা একটা চিহ্ন দিয়ে রাখেন এবং পরের দিন আবার সেখান থেকে শুরু করেন এবং সকাল থেকে এবং রাত্রি পর্যন্ত। তবে আজকে যেহেতু পূর্ণিমা রয়েছে, আজকে সেই সকাল ভোরের থেকে শুরু হয়েছে এবং সারা দিন চলবে এবং রাত্রিতেও পরিক্রমা হয়। আমরা একবার দেখুন, আপনারা দর্শন করুন গোবর্ধন। এখানে আপনারা গোবর্ধনকে দর্শন করুন। দেখুন ডান দিকে রয়েছে গোবর্ধন, আরো সামনে থেকে আপনাদের দর্শন করাবো। দেখুন কত ভক্তবৃন্দরা আজ পরিক্রমা করছে, জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তবৃন্দরা, অনেক অজস্র সহস্র সহস্র বলতে পারেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা আজকে পরিক্রমা করছে। হেঁটে পরিক্রমা করতে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা লাগে, যদি কেউ ধীরে ধীরে চলে তাহলে 8 ঘন্টা লাগে। আমরা একবার করেছিলাম ঝুলন পূর্ণিমাতে, সারা রাত্রি পরিক্রমা করেছিলাম, কিন্তু আজকে শরীর অসুস্থ থাকার জন্য আমরা স্কুটিতে করে করলাম। তাই জন্য আপনাদেরকে পুরো পরিক্রমাটাই দেখাবো এবং পরিক্রমা মার্গে যে সমস্ত মন্দিরগুলো পড়বে, যে দর্শনীয় যে স্থানগুলো, কুণ্ডগুলো, আমরা সেগুলো আপনাদেরকে সব দর্শন করাবো। আপনারা বাড়িতে বসেই দর্শন করুন। দেখুন আমরা চলে এসেছি এখন গোবিন্দ কুণ্ড। সকলে আবার প্রেম সে বলুন গোবিন্দ কুণ্ড কি জয়। এখানে কি হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ যখন 7 দিন গোবর্ধনকে ধারণ করেছিলেন এবং অনবরত বৃষ্টি হচ্ছিল এবং সমস্ত ব্রজবাসীরা যে সেই গোবর্ধনের তলায় আশ্রয় নিয়েছিলেন, এবং তারপর 7 দিন পরে যখন আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল এবং দেবরাজ ইন্দ্র যখন বুঝতে পেরেছিলেন যে ইনি ভগবান শ্রীকৃষ্ণ, সেই সময় তিনি ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং তখন ভগবান কি করেছিলেন, গোবর্ধনকে আবার নিচে নামিয়েছিলেন এবং তারপর সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণকে গোবিন্দ কুণ্ডে অভিষেক করেছিলেন। এখন আপনারা দেখুন কত সামনে থেকে গোবর্ধনকে দর্শন হচ্ছে। সকলে একবার বলুন জয় গিরি গোবর্ধন কি জয়। এবং সকলে আপনারা নিজেদের মনোবাসনা গিরিরাজের কাছে জানান, যারা কোনোদিনও আসেননি তারা বাড়িতে বসে দর্শন করুন। আর এখানে দেখছেন এখানে যে দুধ রয়েছে এই পাত্রটাতে, এইখানে কি করতেন ভগবান, এখানে প্রসাদ পেতেন সমস্ত সখাদের সাথে। তার সুবল সখা, ভগবানের যে সমস্ত সখা রয়েছে, যে সুদামা তার সব থেকে যে প্রিয় সখা রয়েছে এবং সমস্ত সখা, এটা সে বাল্যকালে যখন সখাদের সাথে খেলতে আসতেন তখন এখানে এই বাটিতেই ভগবান খাবার খেতেন সবার সাথে, সমস্ত সখাদের সাথে। আপনারা সেটা দর্শন করছেন বাড়িতে বসে, দেখুন দর্শন হচ্ছে।
যারা কখনো আসেননি গিরিরাজ, তারা গিরিরাজে প্রার্থনা করবেন। এই জীবনে অনেকে তো অনেকবার পরিক্রমা করে, তো আপনারা যেন একবার করতে পারেন সেটা গিরিরাজের প্রার্থনা করবেন। আমরা এখানে দেখুন আপনাদের সবার হয়ে এখানে প্রদীপ দিয়ে দিলাম গিরিরাজের কাছে। সকলে আপনাদের নিজের নিজের যে মনোবাসনা, মনের ইচ্ছা, সেটা আপনারা এখানে জানান গিরিরাজের কাছে। গিরিরাজ অবশ্যই আপনাদের মনের বাসনা পূরণ করবেন, কারণ গিরিরাজের কাছে মানুষ অনেক অনেক মনের বাসনা নিয়ে আসে। ভগবান তো অন্তর্যামী, তিনি সব জানেন যে ভক্তের কি চায়। কিন্তু একবার শুনেছিলাম একজন প্রভু, তিনি একটা বড় চাকরির জন্য গিরিরাজ এখানে প্রার্থনা করেছিলেন। তিনি এত বড় অফিসার র্যাঙ্কে চাকরি পেয়েছেন এবং তারপরে তিনি বছরে একবার করে আসেন এবং গিরিরাজের দণ্ডবতী পরিক্রমা করেন। দণ্ডবতী পরিক্রমা তো কত কষ্ট আপনারা জানেন, যে শুয়ে শুয়ে আপনারা দণ্ডবতী করে 5 দিন 6 দিন লাগে। তো ওনারা অনেক বড় বড় চাকরি করে যারা, তারাও কিন্তু এখানে গোবর্ধনে পরিক্রমা করে। এবং আজকে কি হয়, রাস পূর্ণিমার দিনে দেখুন গোমাতা সেবা করালে খুব ভালো। আপনারা যখনই বৃন্দাবনে আসবেন তখন কি করবেন, অবশ্যই গোমাতা বাঁদর এদের সেবা করবেন, তাহলে কিন্তু খুব ভালো। রাস পূর্ণিমা পুণ্যতিথিতে গো সেবা, দান ধ্যান যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। এগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা যারা শুনেছেন অবশ্যই তারা করবেন। এবং আপনারা এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে অন্য সকল ভক্তবৃন্দরাও কি করবে, বাড়িতে বসে গোবর্ধন পরিক্রমা সম্পূর্ণ দর্শন করতে পারবে। দেখুন এখানে ভেতর দিয়ে একটা রাস্তা রয়েছে, আমরা বাইরে দিয়ে করছিলাম। তো এই গোবিন্দ কুণ্ডর সামনে আমরা এখানে প্রদীপ দিলাম এবং গো সেবা করে আবার আমরা রাস্তা দিয়ে যাব, একটু পরে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন এই যে এই সমস্ত গোমাতা, এরা দেখুন ব্রজে, অনেক তো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গোমাতা রয়েছে, কিন্তু এরা দেখুন ব্রজে স্থান পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন, গোমাতাদেরকে খুব ভালোবাসতেন। ওনার এক নামেই হলো গোপাল। গো মানে হলো গোমাতা, তিনি পাল মানে পালন করতেন, অর্থাৎ তিনি গোমাতাদেরকে নিয়ে, তার সখাদেরকে নিয়ে মাঠে যেতেন এবং গোমাতারা সেখানে সুন্দর সুন্দর সবুজ সবুজ ঘাস খেতেন গোমাতারা, এবং এত ভালোবাসতেন তিনি। এবং গোপালের মা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা কি করতেন, অর্থাৎ তার একটা প্রিয় যে গরু ছিল সুরভি, যখনই অনেক সময় ভাবতেন যে আমার ছেলের কত নজর লেগে গেছে, কত অসুররা কত বিভিন্ন যে কংস পাঠাতেন বিভিন্ন ওষুধ দিয়ে কৃষ্ণকে মারার জন্য, তখন মা যশোদা কি করতেন, মাঝে মাঝে গিয়ে সেই গোমাতার যে লেজের যে একদম ফুছড়ে রয়েছে শেষ প্রান্তটা, সেটা গোপালের মাথায় ঠেকিয়ে দিতেন, বলতেন আমার গোপালের নজর দোষ কেটে যাবে। তার মায়ের মন, তার জন্য তিনি এরকম করতেন, সেই পুচ্ছ দিয়ে গোপালের মাথায় ঠেকিয়ে দিতেন। তো আপনারা এমনি বাচ্চাদের নজর লেগে গেলে এরকম করতে পারেন। আর দেখুন এটাই হচ্ছে অরিজিনাল গোবর্ধন, আপনারা কত সামনে থেকে দর্শন করতে পারছেন, বাড়িতে বসে আপনারা এই সৌভাগ্য অর্জন করতে পারছেন, গোবর্ধনকে দর্শন করতে পারছেন। এরপরে আপনাদেরকে দেখাবো আমরা উদ্ধব কুণ্ড, রাধা কুণ্ড সব দর্শন করাবো, আপনারা বাড়িতে বসেই সব দর্শন হবে। আপনারা ধীরে ধীরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা অন্য যে চেনা পরিচয়ের দিকেও শেয়ার করে দেন, তারাও বাড়িতে বসে দর্শন করতে পারবে। দেখুন আমরা চলে এসেছি উদ্ধব কুণ্ড। এখানে কি হয়েছিল, উদ্ধব একবার অনেকটা কৃষ্ণের মতোই দেখতে, তিনি একবার একটা কৃষ্ণের যে চিঠি নিয়ে এসেছিলেন সংবাদ নিয়ে সখীদের কাছে, তো সখীরা ভাবছে কৃষ্ণ এসেছে, এবং তিনি যখন পরে বললেন যে তিনি কৃষ্ণ নন এরকম উদ্ধব, তখন সখীরা যে বললেন কি পাঠিয়েছে কৃষ্ণ আমাদের জন্য, তখন উদ্ধব বলেন এই চিঠি, তখন সখীরা ভাবছে আমার জন্য কি লিখেছে, ও বলছে আমার জন্য কি লিখেছে, সবাই সেই চিঠি নিয়ে একদম কাড়াকাড়ি করছে, সবাই ছিঁড়ে নিয়ে এসে একটু তখন উদ্ধব তো অবাক হয়ে গেছে, তার মধ্যে এত জ্ঞান, উনি ভাবতেন যে আমার সব থেকে বেশি জ্ঞান এবং আমি হয়তো সব থেকে বেশি কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু তারপরে যখন এরকম গোপীরা করলেন তখন তার মনের দ্বিধা দ্বন্দ্ব সব কেটে গেল এবং তিনি বুঝতে পারলেন যে সখীরা কত কৃষ্ণ প্রেমে বিভোর। তো আপনারা এই উদ্ধব কুণ্ড দর্শন করলেন। এবার আমরা এখন রাস্তায় যাচ্ছি, দেখুন কত ভিড় হয়েছে আজকে, এত সহস্র সহস্র ভক্তবৃন্দরা এসেছে। আমরা পৌঁছেছি রাধা কুণ্ডে। আপনারা বলুন জয় রাধা কুণ্ড কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধে রাধে। সকলে বাড়িতে বসে প্রেম সে বলুন রাধে রাধে, হরি বল। আমাদের বাড়িতে বসে রাধা কুণ্ড দর্শন হচ্ছে, এর থেকে আর এ তো পরম পাওয়া, তাই না? দেখুন বাড়িতে বসে রাধা কুণ্ড দর্শন করুন। কিছুক্ষণ পর আমরা যাবো শ্যামকুণ্ডে এবং রাধা কুণ্ডে আমরা প্রদীপ দিয়ে দেবো। দেখুন ভক্তবৃন্দরা সকলে রাধা কুণ্ডে পুজো করেছে, অনেক ব্রাহ্মণ রয়েছে, অনেকে নিজেই করছে, আমরাও নিয়েছিলাম, ফুল এনেছিলাম এবং এখানে ফুল দিয়ে পুজো করলাম এবং দীপ দিলাম রাধা কুণ্ডে, দীপ নিবেদন করলাম। আজকে কি হয়, রাস পূর্ণিমায় আপনি যত দীপ জ্বালাবেন ততই কি হবে, আপনার জীবনের সমস্ত অন্ধকার দূরে যাবে। আপনারা নিজের গৃহ মন্দিরে অবশ্যই আজ দীপ জ্বালাবেন এবং সদর দরজায় দীপ জ্বালাবেন, ভগবানের সামনে দীপ জ্বালাবেন। আমরা এখানে দীপ নিবেদন করেছি রাধা কুণ্ডে। কত ভক্তবৃন্দরা এসেছে দেখুন, এই যে গেটের সামনে কত চারিদিকে ভক্তবৃন্দরা সকলে পরিক্রমা করতে রাধা কুণ্ডে এসেছে এবং সকলে আচমন করছে। আর রাধা কুণ্ড কি, রাধারানীর স্বরূপ এখানে রাধা কুণ্ড। এখানে রাধা কুণ্ডে কি হয়, সমস্ত তীর্থের বাস রয়েছে রাধা কুণ্ডে, তার জন্য এই যে রাধা কুণ্ডে পবিত্র জল আপনারা যদি মাথায় নেন আচমন করেন
তাহলে কি হবে, সব তীর্থ স্নানের ফল লাভ হয়। এবং আজকে রাস পূর্ণিমার দিনে আপনারা যদি এরকম কোনো সামনে যদি আপনারা কোনো পবিত্র নদী, গঙ্গা, যমুনা বা যে কোনো পবিত্র নদীতে আপনারা স্নান করেন, তাহলে কিন্তু অনেক পুণ্য ফল অর্জন করতে পারবেন আপনারা। আর যারা বৃন্দাবনে রয়েছেন তাদের তো ভালো ধামে বাস হচ্ছে, এবং আপনারা যমুনায় জল মাথায় যদি নেন তাহলে খুব ভালো। যারা গঙ্গার কাছে রয়েছেন তারাও নিতে পারবেন, আর যারা রাধা কুণ্ডের কাছে এসেছেন তারাও রাধা কুণ্ডের জল মাথায় নিয়েছেন। আমরা এখানে প্রদীপ নিবেদন করছি রাধা রানীকে। সকলে প্রেম সে বলুন জয় রাধা রানী কি জয়। দেখুন এখানে সব পুজো করে নিচ্ছে, কত ভক্তবৃন্দরা এসেছে। তো আমরা এরপরেই আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে, একটু পরে বাড়িতে বসে আপনারা দর্শন করলেন রাধা কুণ্ড। দেখুন আমরা এখানে দীপ নিবেদন করেছি রাধা রানীকে, এবং এখানে ফুল দিয়ে পুজো করে নিলাম। তো আমরা এখানে এখন আচমন করে নেব, এবং আপনাদের সকলের জন্য দেখুন আমি দিয়েছি আচমন, আপনারাও আচমন করে নেন। দেখুন আপনাদের জন্য এখানে পাঠালাম আচমন। সবাই বলুন রাধে রাধে। দেখুন রাধা কুণ্ডের এখানে কত তুলসী মালার দোকান রয়েছে, আপনারা যদি তুলসী মালা নেন তাহলে এখান থেকে নিতে পারেন অরিজিনাল তুলসী মালা। তো যারা আমাদের চ্যানেল নতুন, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন ললিতা কুণ্ড চলে এসেছে আমরা, সবাই বলে একবার প্রেম সে বলুন ললিতা কুণ্ড কি জয়। আপনারা দর্শন করুন ললিতা কুণ্ড, রাধারানীর প্রিয় সখী ললিতা সখী। আমরা চলে এসেছি শ্যামকুণ্ড, আপনারা শ্যামকুণ্ড দর্শন করুন, শ্যামকুণ্ড কি জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।